ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যানালিটিক্যাল জিওমেট্রির থ্রিডির পোর্শনের থ্রিডির প্লেন থেকে আমি যেটুকু কনসেপ্ট হয় সেটা ফার্স্ট পার্টে ডিসকাস করেছি। তার সাথে ভেক্টর ইকুয়েশনগুলো কীভাবে বের করতে হয় সেটাও ডিসকাস করেছি। আজকে আমি 15খানা এমসিকিউ ডিসকাস করব। তার সাথে যদি কিছু কনসেপ্ট বাকি থেকে গিয়ে থাকে তাহলে সেগুলোও ডিসকাস করব। চলো শুরু করা যাক। প্রথম যে প্রবলেমটা নিয়েছি দেখো, ইকুয়েশন অফ আ প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে যদি পাস করে তাহলে আমি বলেছিলাম যে এটা প্লাস ল্যামডা ইন্টু এটা করব। তাহলে এই দুটোকে ল্যামডা দিয়ে যদি অ্যাড করা হয় তাহলে আসবে কি দেখো, এখানে আসবে 1 এক্সের কোএফিসিয়েন্ট 1, এখানে আসবে 2 ল্যামডা, তাহলে 1 প্লাস 2 ল্যামডা ইন্টু এক্স প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্ট দেখো, এখানে আসবে -2, এখানে আসবে প্লাস ল্যামডা, তাহলে ল্যামডা -2 এটাই ইন্টু আসবে ওয়াই, আর এখানে আসবে 1 আর এটা আসবে মাইনাস ল্যামডা, তাহলে প্লাস 1 মাইনাস ল্যামডা ইন্টু জেড। আচ্ছা, কনস্ট্যান্ট পার্টটা কী থাকবে? -1 প্লাস 2 ল্যামডা, মানে 2 ল্যামডা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। এবারে বলেছে এটা পাস করেছে, এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, তাহলে এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাইড হবে। তাহলে এক্সের জায়গায় 1 বসাবো, তাহলে 1 প্লাস 2 ল্যামডা থাকলো, -3 বসাবো ওয়াইয়ের জায়গায়, তাহলে -3 ল্যামডা প্লাস 3 × 6, আর জেডের জায়গায় -2 বসালে আসবে -2 প্লাস 2 ল্যামডা, আর এটা থাকবে প্লাস 2 ল্যামডা -1 হুইচ ইজ ইকুয়াল টু 0। তাহলে ল্যামডাগুলো কী কী দেখো, প্লাস 2 ল্যামডা প্লাস 2 ল্যামডা 4 6 -3, তাহলে 3 ল্যামডা, এখানে 1 + 6 7, -2 করলে 5, 5 - 1 করলে 4, প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে -4/3। তাহলে এই ল্যামডার ভ্যালুটা যদি এইখানে বসিয়ে দিই তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন পেয়ে যাব। তাহলে এখানে ল্যামডার জায়গায় বসালে কত আসবে? 1 - 4 × 8/3, 8/3, তাহলে এটা করলে কত আসবে? -5/3, তাহলে -5 আসছে। এক্সের কোএফিসিয়েন্ট -5, দেখো এক্সের কোএফিসিয়েন্ট এখানে -5, মাইনাস না হলে মাইনাসটা তো কমনীয় কেটে যেতে পারে, তাহলে 5 কোনটাতে আসছে দেখো, এই যে 5 এটাতে আসছে, তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। আমি আরও একটা কোএফিসিয়েন্ট নাই বের করে দেখাচ্ছি, ওয়াইয়ের কোএফিসিয়েন্ট। ল্যামডার জায়গায় যদি -4/3 বসাই, -4/3 -2, তার মানে আসছে -4, এটা আসবে -6/3, তাহলে -10/3 আসছে। তাহলে দেখো এখানে -5, এখানে হচ্ছে -10, মাইনাস কমন নিলে কি আসবে? 5x + 10y। দেখো এই যে 5x + 10y আসছে, তাহলে এইটাই হবে রাইট আনসার, অপশান বিটাই। পুরো ক্যালকুলেশন করার যে দরকার আছে তা কিন্তু নয়, অপশানগুলো দেখলেই আমরা অনেক সময় বুঝতে পেরে যাব যে কোনটা রাইট আনসার আসবে। নেক্সট প্রবলেমটা দেখো, সিমিলারলি দিয়েছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য লাইন অফ ইন্টারসেকশন অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। তাহলে এই 6টাকে প্রথমে লেফট হ্যান্ডে নিয়ে চলে আসবো, দিয়ে এটা প্লাস ল্যামডা ইন্টু এটা করবো ইকুয়াল টু 0 করবো। তাহলে এক্সের কোএফিসিয়েন্ট আসবে 1 + 2 ল্যামডা এক্স, প্লাস ওয়াইয়ের কোএফিসিয়েন্ট আসবে 1 + 3 ল্যামডা ইন্টু ওয়াই, আর জেডের কোএফিসিয়েন্ট আসবে 1 + 4 ল্যামডা ইন্টু জেড। আর বাকি কনস্ট্যান্ট পার্টটা লেখার দরকার নেই, এই কারণে যেহেতু বলে দিয়েছে অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। তাহলে দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয়, এরকম করে দুটো পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে তাদের যে নর্মালগুলো তারাও নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হবে। তার মানে কি, এটা ডিরেকশান রেশিওগুলো কি আসবে? নর্মালের ডিরেকশান রেশিও, এটা 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 হচ্ছে নর্মালের ডিরেকশান রেশিও। আর এই যে প্লেনটা দেওয়া আছে, এই প্লেনের নর্মালের ডিরেকশান রেশিও হচ্ছে 4 5 -3, আর সেই নর্মালগুলো নিজেদের মধ্যে পারপেন্ডিকুলার হবে, তার মানে তাদের ডট প্রোডাক্ট করলে 0 আসবে। তাহলে এটার সাথে 4-এর ডট প্রোডাক্ট করবো, তার মানে 4 + 8 ল্যামডা, প্লাস এটার সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 5 + 15 ল্যামডা, মাইনাস 3 দিয়ে মাল্টিপ্লাই করলে -3 - 12 ল্যামডা ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে কি কন্ডিশন পাওয়া যাচ্ছে দেখো, 8 ল্যামডা আর 3 11 ল্যামডা, আর এটা হচ্ছে 4 + 5 9, 9 - 3 করলে 6 + 6 ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা ইকুয়াল টু পাওয়া যাচ্ছে -6/11। তাহলে এই ল্যামডার জায়গায় এগুলোতে বসিয়ে দিলে কি কি আসছে দেখো, 1 - 12/11, দ্যাট ইজ 11 - 12 করলে -1/11। পরেরটাই কি আসছে দেখো, 1 + 3 × ল্যামডা, দ্যাট ইজ 3 × -6 করলে -18
বাই 11 হিসেব করলে 11 মাইনাস 18 করলে আসবে -7 বাই 11। তাহলে দেখো এখানে -1 এখানে -7, তাহলে তার মানে দেখো এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে 1 + 7 হয়ে যাওয়া উচিত। তাহলে x - 7y এটা হবে না, এটা 7x + y এটাও হবে না, এটা তো হবেই না। এই যে x + 7y, দেখো x এর কোএফিসিয়েন্ট 1 আর y এর কোএফিসিয়েন্ট আছে 7, তাহলে দেখেছো এখানে 1 আর 7 আসছে, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুজ ইন্টারসেপ্টস অন দ্য কোঅর্ডিনেট অ্যাক্সিস আর দিস। ইকুয়েশন অফ দ্য প্লেন যদি ইন্টারসেপ্টেড ফর্মে লেখা হয় তাহলে কীরকম আসবে, x/a + y/b + z/c = 1, যেখানে a b c হচ্ছে x অ্যাক্সিস y অ্যাক্সিস আর z অ্যাক্সিসে কাট করেছে, আর সেইগুলোই এখানে বলা আছে 3 - 2 আর 4। তাহলে এর জায়গায় লিখব 3, এটার জায়গায় লিখব -2, এটার জায়গায় লিখব 4, দিয়ে এলসিএম করে দেবো। তাহলে এলসিএম হবে 12, 3 4 যা, তার মানে 4x, এটা আসবে -2 × 6 -6y, আর এটা 4 3 যা, দ্যাট ইজ +3z = 1, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে = 12, তাহলে 4x - 6y + 3z = 12, তার মানে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্ট দিস, এই পয়েন্ট দিয়ে পাস করেছে, অ্যান্ড প্যারালাল টু দ্য প্লেন। তাহলে প্যারালাল হতে গেলে এই কোএফিসিয়েন্টগুলো সেম থাকবে জেড পর্যন্ত, তাহলে x + 2y + 3z = c ধরে নাও। এবার যেহেতু এই পয়েন্ট দিয়ে পাস করেছে স্যাটিসফাই করে দাও, তাহলে 1 + 2 2 যা 4 + 3 3 যা 9 = c, তাহলে c = আসছে 14, তাহলে এখানে c এর জায়গায় 14 বসিয়ে দাও, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস দিস, এই তিনটে পয়েন্ট দিয়ে এটা তোমরা করে দেখো, আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি। তাহলে x - 1 এটা আসবে y - 0 মানে y, আর এটা আসবে z + 1, যেহেতু এই পয়েন্টটা দিয়েও স্যাটিসফাইড হবে, তাহলে x এর জায়গায় 0 বসালে -1 -1, আর 1 বসালে এখানে আসবে 2, পরেটা আসবে -1 1 0, তাহলে এই ডিটারমিনেন্টটাকে যদি এক্সপ্যান্ড করো তাহলে তোমরা ভ্যালু পেয়ে যাবে। তোমরা এটাকে এক্সপ্যান্ড করে দেখো কোন অপশানটা রাইট আনসার আসছে, আমাকে কমেন্টে জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ভ্যালুজ অফ ল্যামডা অ্যান্ড মিউ ফর হুইচ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস আর প্যারালাল। তাহলে এই দুটো যদি প্যারালাল হয়, তাদের যে নর্মালগুলো আছে সেই নর্মালগুলো প্যারালাল হবে, তার মানে তাদের যে ডিরেকশন রেশিওগুলো আছে তাদের রেশিওগুলো সেম হবে। তাহলে λ/3 = 9/-μ = -6/-2, তাহলে এখানে ক্যান্সেলেশন করলে আসবে এটা 3, তাহলে দেখো λ/3 = 3 মানে কি λ = 3 3 যা 9 হবে, তাহলে λ = 9 একমাত্র অপশান এতেই আছে, বাকিগুলো কোনোটাতে নেই, তাই মিউকে বের করারও দরকার নেই, আমরা অপশান এটাকেই রাইট আনসার বলে বলবো। যদি অন্য কোনো অপশানে λ = 9 থাকতো তাহলে মিউকে বের করে দেখতাম, তাহলে -3μ = হচ্ছে 9, তাহলে মিউ = আসবে -3, সো এখানে দেখো -3 আছে। নেক্সট প্রবলেমটা দেখো, বলেছে দ্য ভ্যালু অফ ল্যামডা ফর হুইচ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস বি পারপেন্ডিকুলার টু ইচ আদার। তার মানে কি, দুটো প্লেন যদি পারপেন্ডিকুলার হয় তাদের নর্মালগুলোও পারপেন্ডিকুলার হবে, তার মানে কি এই যে x এর কোএফিসিয়েন্ট 3, এখানে y এর কোএফিসিয়েন্ট -2, আর এখানে z এর কোএফিসিয়েন্ট ল্যামডা, এর সাথে x এর কোএফিসিয়েন্ট 1, এখানে ল্যামডা আর 5, এইগুলোর ডট প্রোডাক্ট করলে 0 হয়ে যাবে, তাহলে সেখান থেকে ল্যামডার ভ্যালু পেয়ে যাবে। তাহলে তোমরা বের করে আমাকে কমেন্টে আনসার জানাও। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য পয়েন্টস দিস অ্যান্ড দিস, দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, অ্যান্ড পারপেন্ডিকুলার টু দ্য প্লেন দিস, এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে দুটো পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এই ডিটারমিনেন্টটা নেব x - 1 y - 1 z - 2, আর এটা যেহেতু 2 4 3 দিয়েও পাস করেছে, তার মানে 2 পয়েন্টটা বসাবো এখানে, 2 - 1 করলে 1, 4 বসালে এটা আসবে 3, 3 বসালে 3 - 2 করলে 1। আচ্ছা, আরেকটা কন্ডিশন আসবে, যেহেতু প্লেনের যে ডিরেকশান রেশিও ABC আমি ধরেছিলাম, সেই ABCটা এর যে ডিরেকশান রেশিও আসবে 1 - 3 7 এর সাথে ডট প্রোডাক্ট করলে 0 আসবে, তার মানে এখানে 1, এখানে -3, এখানে 7 বসালে 0 হবে, তার মানে এই যে কোএফিসিয়েন্টগুলো কী কী আসছে 1 -3 আর 7, এইটা যখন ABCকে এলিমিনেট করব তখন ABCর যে কোএফিসিয়েন্ট সেটা এখানে চলে আসবে =0, তাহলে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে পারলেই আমার ইকুয়েশনটা চলে আসবে। তাহলে দেখো এখানে x এর কোএফিসিয়েন্ট কী আসবে, 3 7 যা 21 + 3 দ্যাট ইজ 24 আসবে, 24x, তারপরে কনস্ট্যান্ট কী আসবে ওটা পরে বলছি, আগে y এর সাথে কী আসবে দেখে নিই। y এর সাথে আসবে -y ×
এখান থেকে 1 ইন্টু 7 করলে 7 মাইনাস 1 মানে 6। তাহলে দেখো এখানে যদি আমি 6 কমন নিয়ে নিই তাহলে 4x মাইনাস ওয়াই আসবে। 4x মাইনাস ওয়াই দেখো অপশান এ ছাড়া আর কোথাও নেই, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। তোমরা চাইলে পুরোটাকে ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে পারো, পুরো ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করে দেখার আগে যদি অপশান মিলে যায় তাহলে আমি কেন অযথা ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করতে যাব। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্যারালাল প্লেন ইকুই ডিস্টেন্স ফ্রম দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। এই দুটো প্লেন থেকে ইকুই ডিস্টেন্সে আছে, তাহলে যেহেতু প্যারালাল বলেছে তার মানে এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো এরকম অ্যাজ ইট ইজ থাকবে, 2x মাইনাস ওয়াই প্লাস 3z। এখানে প্রত্যেকটাতে ইনফ্যাক্ট সেটাই লেখা আছে। আচ্ছা, শুধুমাত্র এই কনস্ট্যান্টটা ডিফারেন্ট হবে, সেটা কেমন আসবে দেখি। দেখো একটা আছে +7-এ আর একটা আছে -19-এ, তাহলে এখানে কোথাও 0 আছে, অরিজিন আছে, তাহলে এদের মাঝখানে কোথাও হবে যেটা থেকে দুটো প্লেন ইকুই ডিস্টেন্সে আছে। তাহলে এদের মাঝখানে কোথায় আসবে, এখানে দেখো 7, এইদিকে হচ্ছে -19 ডিস্টেন্স, তাহলে টোটাল ডিস্টেন্সটা কত, 19 + 7 হচ্ছে 26, ডিভাইড করলে 13 আসবে। তাহলে 13 ডিস্টেন্সটা কত দূর যাবে, এদিকে হচ্ছে 7 আরও এদিকে 6 আসতে হবে, তাহলে এদিকে 6 আসা মানে কি -6-এ আসতে হবে। আবার -6 থেকে -19-এর ডিস্টেন্সও দেখো 13, আর -6 থেকে 7-এর ডিস্টেন্সও 13, তাহলে -6টাই হবে সি এর ভ্যালু। তাহলে সি এর ভ্যালুটা হচ্ছে -6, দ্যাট ইজ অপশান সিটাই হবে রাইট আনসার। তাহলে এটাই হবে মিডওয়েতে আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে অরিজিনের দুদিকে আছে, যার জন্যে এটা প্লাসে আর এটা মাইনাসে আছে। যদি সেম সাইনে থাকতো তাহলে বলতাম যে একই দিকে আছে অরিজিনের। আর অরিজিন থেকে দুটো প্যারালাল প্লেনের ডিস্টেন্স বের করে তার মিড বের করতে হয়। এটা ইজিলি আমি দেখালাম, এটা 7 আর এটা -19 আছে, তার মিডওয়ে হবে এখানে -6-এ, তাহলে এইখানেই হবে প্লেনটা। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, আ প্লেন সো দ্যাট দ্য ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন টু ইট ইজ দিস। ফুট অফ দ্য পারপেন্ডিকুলার মানে ধরো এটা হচ্ছে অরিজিন, এখান থেকে ধরো একটা প্লেন আছে, এখানে কোথাও একটা প্লেন আছে, তাহলে এখান থেকে এই যে পারপেন্ডিকুলার টানলাম, এইটা হচ্ছে তোমার ফুট অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম অরিজিন থেকে। এইটা বলে দিয়েছে 2, 3, -1 এইটা বলেছে। দেন দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন ইজ, প্লেনের ইকুয়েশনটা কী আসবে, তাহলে এই প্লেনটা এই পয়েন্টটা দিয়ে পাস করেছে, তার আর এর ডিরেকশান রেশিওটা কী আসবে দেখো, ডিরেকশান রেশিও অফ দ্য নর্মাল, এটাই তো পারপেন্ডিকুলার, তাহলে এটাই যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এটারই ডিরেকশান রেশিওটাই হবে এই প্লেনটার নর্মালের ডিরেকশান রেশিও। তাহলে এটার ডিরেকশান রেশিও কী করে পাবো, 2 - 0, 3 - 0 আর -1 - 0, দ্যাট ইজ 2, 3, -1, এইগুলোই হবে ডিরেকশান রেশিও। আর x - 2 এটা আসবে, প্লাস 3 হোল ইন্টু y - 3 আর -1 ইন্টু জেড -1 দ্যাট ইজ z+1 ইকুয়াল টু 0, এটাই হবে ইকুয়েশন অফ দ্য প্লেন। তাহলে 2x + 3y - z, তাহলে 2x + 3y - z একমাত্র এইটাতেই আছে, তাহলে বাকি আর ক্যালকুলেট করারই দরকার নেই, এটাই হবে রাইট আনসার, কারণ আর কোনোটাতে নেই। যদি থাকতো তাহলে বাকি এই কনস্ট্যান্টগুলো আমি কি ক্যালকুলেট করতাম, ক্যালকুলেট করে দেখতাম যে কী আসছে। নেক্সটটা দেখো, perpendiculars PL, PM, PN are drawn from the point this to the coordinate planes, then the equation of the plane LMN। আচ্ছা, এটা দেখা যাক। ধরো এটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, এক্স অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা হচ্ছে জেড। আচ্ছা, এখানে কোথাও একটা পয়েন্ট আছে যেটার পয়েন্ট কোঅর্ডিনেট বলেছে ABC, তাহলে এখান থেকে পারপেন্ডিকুলার টানলাম, এটা হচ্ছে পি পয়েন্ট, এটা এক্স অ্যাক্সিসের উপর এল, ওয়াই অ্যাক্সিসের উপর পারপেন্ডিকুলার টানলাম এম, আর জেড অ্যাক্সিসের উপর কোথাও একটা জেড অ্যাক্সিস আছে সেখানে আমি টানলাম এন। তাহলে এই LMN দিয়ে যে প্লেনটা আসছে সেই প্লেনের ইকুয়েশন খুঁজতে বলেছে। তাহলে অ্যাট ফার্স্ট আমি দেখি এল এর কোঅর্ডিনেটটা কী আসবে। যেহেতু এখান থেকে পারপেন্ডিকুলার টেনেছি তাহলে এদিকে এ, এদিকে বি আসবে, আর সিটা যাবে না, তাহলে এল এর কোঅর্ডিনেটটা আসবে A, B, 0। আচ্ছা, এম এর কোঅর্ডিনেটটা আসবে 0, B, C, আর এন এর কোঅর্ডিনেট আসবে, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিস বরাবর আসছে না, এক্স জেড প্লেনে আছে, তাহলে A, 0, C এটা আসবে এন এর কোঅর্ডিনেট। তাহলে এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করেছে এমন প্লেনের ইকুয়েশন কী আসবে, ডিটারমিনেন্ট নিয়ে করব। তাহলে ডিটারমিনেন্ট অফ x - 0, এই পয়েন্টটা নিয়ে করলাম, x - 0, y - b, আর এটা আসবে z - c, আর এই পয়েন্টটাকে স্যাটিসফাই করালে কি আসবে, a বসালে এখানে আসবে a, 0 বসালে -b, আর c বসালে 0,
আর এই পয়েন্টটা বসালে কি আসবে এ, এখানে বি মাইনাস বি করলে 0 আর 0 বসালে আসবে মাইনাস সি। তাহলে এই যে ডিটারমিনেন্ট, এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করলে ইকুয়েশন অফ দ্য প্লেন চলে আসবে। তাহলে এই ডিটারমিনেন্টটাকে এক্সপ্যান্ড করো, তাহলে এক্স ইন্টু বিসি, তাহলে এক্স বিসি, আচ্ছা ওয়াই মাইনাস বি ইন্টু মাইনাস এসি আসবে, মাইনাস অফ আসবে, তাহলে মাইনাস ওয়াই মাইনাস বি ইন্টু মাইনাস এসি, দ্যাট ইজ প্লাস, এটা এসি লিখলাম। আচ্ছা জেড মাইনাস সি ইন্টু এটা আসবে 0 প্লাস এবি, তাহলে এবি আসবে ইকুয়াল টু 0। তাহলে আসছে দেখো এক্স বিসি ওয়াই এসি আর জেড এবি ইকুয়াল টু এখানে একটা মাইনাস এবিসি, এখানে একটা মাইনাস এবিসি, তাহলে 2 এবিসি ওটা রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। তাহলে এক্স বিসি প্লাস ওয়াই এসি প্লাস জেড এবি ইকুয়াল টু 2i অফ এবিসি। তাহলে এবিসি দিয়ে যদি ডিভাইড করে দাও তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 2। সো অপশান সিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, আ প্লেন কার্ভস the axis in ABC and the centroid of the triangle ABC is small a, small b, small c, then the equation of the plane। তাহলে ABC পয়েন্টে কাট করেছে, ধরো এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে এ পয়েন্টে, ওয়াই অ্যাক্সিসে বি পয়েন্টে আর জেড অ্যাক্সিসে সি পয়েন্টে কাট করেছে এমন যে প্লেনটা। তাহলে এ পয়েন্টের কোঅর্ডিনেটটাকে ধরে নাও অ্যালফা 0 0, এটাকে ধরলাম আমি 0 বিটা 0 আর এটাকে ধরলাম আমি 0 0 গামা। তাহলে এরকম তিনটে পয়েন্টের কোঅর্ডিনেট ধরে নিলাম। তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন কী আসবে এক্স বাই অ্যালফা প্লাস ওয়াই বাই বিটা প্লাস জেড বাই গামা ইকুয়াল টু 1 আসবে। আর সেন্ট্রয়েডের কোঅর্ডিনেট কী আসবে অ্যালফা প্লাস 0 বাই 3, তাহলে অ্যালফা বাই 3 এটা ইকুয়াল টু বলা আছে এ স্মল এ, তাহলে অ্যালফা ইকুয়াল টু হচ্ছে 3a। সিমিলারলি বিটা ইকুয়াল টু আসবে 3b আর গামা ইকুয়াল টু আসবে 3c। তাহলে অ্যালফা বিটা গামার জায়গায় যদি 3a 3b 3c বসিয়ে দাও, তাহলে 3টাকে কমন নিয়ে এখানে রাইট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করে দিলে 3 চলে আসবে। তাহলে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়াল টু 3। সো অপশান ডিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন থ্রু দ্য স্ট্রেট লাইন্স দিস অ্যান্ড দিস। আচ্ছা এখানে স্ট্রেট লাইন নেই, এটা কিন্তু প্লেনের ইকুয়েশন, এটাও কিন্তু প্লেনের ইকুয়েশন, তবুও স্ট্রেট লাইন বলা আছে কেন? অ্যাকচুয়ালি দুটো প্লেনকে যদি একসাথে লেখা হয় এটার মানেটা বোঝায় যে দুটো প্লেনের এই লাইন অফ ইন্টারসেকশানটাকে বোঝায়। তাহলে এই যে লাইন অফ ইন্টারসেকশান, এই লাইন অফ ইন্টারসেকশানটাই হচ্ছে একটা স্ট্রেট লাইন। সেই জন্যে এই দুটো প্লেনকে একসাথে লেখা থাকলে তখন বলা হয় লাইন অফ ইন্টারসেকশান। তাহলে এই লাইন দিয়ে পাস করেছে এমন একটা প্লেন যেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস হবে। তাহলে এই দুটো প্লেনের লাইন অফ ইন্টারসেকশন দিয়ে পাস করেছে এমন প্লেনের ইকুয়েশন কী আসবে এটা প্লাস ল্যামডা ইন্টু দিস। তাহলে এক্সের কোএফিসিয়েন্ট কী কী আসছে 2 প্লাস 3 ল্যামডা ইন্টু এক্স প্লাস -1, এটা আসবে প্লাস 2 ল্যামডা, তাহলে 2 ল্যামডা -1 ইন্টু ওয়াই প্লাস 3 মাইনাস ল্যামডা ইন্টু জেড, তারপর আসবে 2 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে এটাই হচ্ছে ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য গিভেন টু প্লেনস। আচ্ছা এবারে বলেছে প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসের ডিরেকশন কোসাইনগুলো কী কী হবে 1 0 0, তার মানে কি এইটার সাথে ডট প্রোডাক্ট করলে 0 হবে। তাহলে 2 প্লাস 3 ল্যামডা ইকুয়াল টু 0, তাহলে ল্যামডা ইকুয়াল টু -2/3 আসছে। তাহলে এই -2/3 যদি এখানে বসিয়ে দেওয়া হয় তাহলে ইকুয়েশন অফ দ্য প্লেন পেয়ে যাব। তাহলে দেখো একটা জায়গায় বসিয়ে দেখি, প্রথমটাই বসানোর দরকার নেই কারণ প্রথমটা তো 0 হবে, ছেড়ে দাও, এইখানে বসাই আমি। তাহলে ল্যামডার জায়গায় যদি বসাই তাহলে -4/3 -1 দ্যাট ইজ -7/3 আসছে। তাহলে 7 আসবে, 7 একমাত্র এইটাতেই আছে, তাহলে অপশান বিটাই হবে রাইট আনসার। নেক্সট প্রবলেমটা দেখো, দ্য প্লেন থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। তাহলে এই দুটো প্লেনের ইন্টারসেকশন দিয়ে পাস করেছে মানে কি এটা প্লাস ল্যামডা ইন্টু এটা করব। তারপরে বলেছে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস, একদম সেম প্রসেসে করব, দিয়ে একদম ডিরেক্টলি প্লেনের ইকুয়েশনটা বের করব। কারণ কি এখানে বলেছে অলসো পাস থ্রু দ্য পয়েন্ট, অন্য একটা কোন পয়েন্ট দিয়ে পাস করবে, এটা 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 4টে পয়েন্ট দেওয়া আছে, সেই 4টে পয়েন্টের মধ্যে কোনটা স্যাটিসফাই করছে দেখার জন্য পুরো প্লেনের ইকুয়েশনই বের করতে হবে। আগেরটা যেমন কি
একটু এক্সের কোএফিসিয়েন্ট বা ওয়াইয়ের কোএফিসিয়েন্ট দেখে আমরা বুঝে যাচ্ছিলাম যে কোন অপশানটা আসবে, কিন্তু এখানে কিন্তু সেটা দেখে বোঝার উপায় নেই। তাই এখানে আমি পুরো ইকুয়েশনটাই বের করব, দিয়ে দেখব যে কোন পয়েন্টটা স্যাটিসফাই করছে। তোমরা একটু হিসেব করে আমাকে কমেন্টে আনসার জানাও কোনটা ঠিক আনসার আসবে। আজকের ভিডিওর লাস্ট প্রবলেমটা বলছি, দেখো, দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসেস থ্রু দ্য পয়েন্ট দিস অ্যান্ড ইজ পারপেন্ডিকুলার টু ইচ অফ দ্য প্লেনস দিস অ্যান্ড দিস। তাহলে এই পয়েন্ট দিয়ে পাস করেছে, তাহলে এক্স মাইনাস 2 ওয়াই মাইনাস 1 আর জেড মাইনাস 4। আর এখানে যেহেতু এটার সাথেও পারপেন্ডিকুলার, তার মানে এখানে আসবে 1 1 2 আর এটাতে আসবে 2 মাইনাস 3 1, এটা ইকুয়াল টু 0। তাহলে এবারে এক্সপান্ড করলে কি আসবে, দেখো, এক্সের কোএফিসিয়েন্ট আসবে এখানে 1 1 যা 1, 1 প্লাস 3 2 যা 6, দ্যাট ইজ 7 আসবে। তাহলে 7x একমাত্র অপশান এতেই আছে। যদি 7x অন্য কোনোটাতে থাকতো তাহলে y এর কোএফিসিয়েন্টটা বের করে দেখতাম। দেখো এখানে 1 ইন্টু 1 করলে 1, মাইনাস 4 করলে মাইনাস 3 আসবে। তাহলে প্রথমটাই এলো মাইনাস 7x, তারপরে আসবে মাইনাস 3y। তার মানে দেখো এক্স মাইনাসটাকে যদি কমন নিয়ে নাও তাহলে 7x প্লাস 3y। তাহলে অপশান এর সবগুলো মিলে যাচ্ছে, তাহলে অপশান এটাই হবে রাইট আনসার। তাহলে 3Dর প্লেন থেকে ফার্স্ট পার্টে 10খানা, পরের পার্টে আরও 15খানা, মোট 25খানা আমি এমসিকিউ ডিসকাস করলাম। তার সাথে প্লেন রিলেটেড যতটুকু কনসেপ্ট ছিল সেটা বলবার চেষ্টা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার নেক্সট পার্টে আমি 3Dর স্ট্রেট লাইন থেকে কনসেপ্ট ডিসকাস করব আর তার সাথে আরও কিছু এমসিকিউ ডিসকাস করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।